নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? কলকাতার নীলাচলের ফিশ কচুরি তো নিশ্চয়ই শুনেছেন, আর অনেকে খেয়েওছেন। আজকে একদম সেই স্বাদের মাছের কচুরির রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি। আর সাথে থাকছে ঝালঝাল টকটক আর শুকনো আলুর দমের রেসিপি। পুরো রেসিপিটা দেখে নিন আর বানিয়ে ফেলুন তাড়াতাড়ি। আর দেরি কেন? আমি পারমিতা, আর আপনারা দেখছেন দূরে গাড়ি হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। আমি এখানে কড়ার মধ্যে অল্প জল নিয়ে গরম হতে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে নিয়েছি সামান্য নুন, হলুদ আর 1 চামচ ভিনিগার। এটা কিন্তু একটা সিক্রেট জিনিস, যে ভিনিগার দিয়ে মাছ সেদ্ধ করলে মাছটা মধ্যে যে কচুরি করব কোনো গন্ধ থাকবে না। অনেক সময় একটা আষ্টে গন্ধ থেকে যায়, তো সেরকম কোনো সমস্যাই কিন্তু আর থাকবে না। মাছটা সেদ্ধ, আমি এখানে ভেটকি মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। তো মাছ সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, ভেটকি তো আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে গেলে মাছের পিসগুলোকে তুলে নিতে হবে। হ্যাঁ, এবার আপনারা যদি রুই টুই নেন তাহলে হয়তো একটু বেশি সময় লাগবে, তবে ব্যাপারটা এরকমই যে মাছটা সেদ্ধ হয়ে গেলে তুলে নিতে হবে। তারপর সেখান থেকে কাঁটা ছাড়িয়ে নিয়ে মাছটাকে এরকমভাবে হাতে করে একটু মেখে নিয়েছি। আপনারা চাইলে মিক্সির বাটিতে দিয়ে পেস্ট করে নিতে পারেন, তবে আমার মনে হয়, বা আমি দোকানেও যেটা খেয়েছি তাতে না পুরটা বেশ ঝুড়ো ঝুড়ো ছিল, মানে মাছের একটা ফিলিং আমি পেয়েছিলাম। তো আমি সেই কারণেই এখানে এভাবেই রেখে দিয়েছি। অন্যদিকে মিক্সির বাটির মধ্যে আমি একটা পেঁয়াজ, কিছুটা রসুন আর আদা আর কাঁচা লঙ্কা সবটা জল ছাড়া পেস্ট বানিয়েছি। মানে জল দিলে তো একটু অন্যরকম হতো, আমি একদমই জল দিইনি। তারপর আমি এখানে কড়ার মধ্যে খুব সামান্য একটু তেল দিয়েছি, আর তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি আপাতত। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে প্রথমেই দিয়ে নিয়েছি ওই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা, আর দিয়ে নিয়েছি নুন, সামান্য একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা আর সামান্য কয়েক দানা চিনি। অর্থাৎ ঘরোয়া যা মশলা আছে সেটা দিয়েই কিন্তু বাজিমাত হতে পারে। আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বাদ দিয়ে ভাজা মশলার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন, তাতেও স্বাদ ভালো হয়। তবে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই কারণে আমি এখানে তো গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারলাম না, তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙটা ভালো হওয়ার জন্য। আপনারা চাইলে সেটাকে স্কিপ করে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাতে রঙটাও চলে আসবে। তো যাই হোক, এখানে যেটা করছিলাম আমি, ওই মশলাটা সামান্য একটু কষা হতে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে খানিকটা একটু ভাজা ভাজা মতো করতে হবে। আর মাছটা তো বেশ একটু ভিজে ভিজে মতো, অর্থাৎ মাছটা দিয়ে খুব ঝরঝরে হবে না। এখানে অনেকে অনেক সময় কি করেন, সিদ্ধ করা আলু চটকে দিয়ে দেন, তাতে মাছের স্বাদ কমে যাবে। আমি তাই এখানে 2 চামচ মতো ব্রেড ক্রাম্বস ইউজ করছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুটকে গুঁড়িয়ে নিয়েও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে যেটা করলাম, টোস্ট বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস যেটাই বলেন, তো সেটা দেবার পর সামান্য একটু নাড়াচাড়া করতেই যে একটা জল ভাব আছে সেটা শুষে নিতেই পুরটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেল। আর এখানে যদি আমি আলু অ্যাড করতাম তাহলে পুরের স্বাদটাই চেঞ্জ হয়ে যেত, অর্থাৎ মাছের কচুরির যে মাছের স্বাদ সেই জিনিসটা কিন্তু অনেক কমে যেত। তো স্বাভাবিক ভাবুন না, দোকান থেকে যখন কেনা হয় এক একটা কচুরি 20 টাকা, 25 টাকা, 30 টাকা করে পিস নেয় এক একটা জায়গাতে, মানে কলকাতায় যে ছোটোখাটো জায়গাগুলোতে মাছের কচুরি পাওয়া যায়। তো সেক্ষেত্রে কেন অতটা দাম হবে না? প্রথমত ভেটকি মাছ রয়েছে, হ্যাঁ, এবার এখানে ভেটকি মাছের বদলে রুই কাতলাও আপনি ব্যবহার করতে পারেন, স্বাদ চেঞ্জ হয়ে যায়। আর আমার যেটা মনে হয় যে দোকানে ভেটকির সাথে কিছুটা চিংড়িও থাকে, কারণ আমার স্বাদটাতে সেরকমটাই মনে হয়েছে। তো আপনারা চাইলে এখানে কিছুটা চিংড়ি মাছ সেদ্ধ করে বেটে নিয়ে ব্যবহার করতে পারেন, আর না হলে ভেটকি দিয়ে তো করতেই পারেন, আমি যেমন পুরো ভেটকি দিয়েই করলাম। তো দেখুন মশলাটা বেশ শুকনো মতো হয়ে গেছে। এই সময় মশলাটা রেডি, মশলাটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। মশলাটা ঠান্ডা হতে হতে আমি মশলাদার যে আলুটা রান্না করব সেটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমেই সর্ষের তেল গরম করেছি, তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা থেতো করা দিয়েছি, আর তারপর ওই সেই একই ঘরোয়া মশলাগুলো, অর্থাৎ নুন, চিনি, হলুদ, লঙ্কা, জিরে, ধনে আর গরম মশলা, এর বাইরে কিচ্ছু নয়। শুধুমাত্র এই আলুর দমটাতে একটু চটপটা স্বাদ আনার জন্য আমি এখানে একটুখানি চাট মশলার ব্যবহার করেছি।
আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। আর এখানে আমি একটু টমেটো সসের ব্যবহার করেছি, যেহেতু আলুর দম একটা ডালনা তরকারি, একটু তো টমেটো সস লাগেই, মানে টমেটো লাগে। চাইলে টমেটোও ব্যবহার করতে পারেন বা টমেটো সসের ব্যবহারও কিন্তু করা যেতেই পারে। এরপর সমস্ত মশলাটা একটু ভালো করে কষে নিচ্ছি। তারপর আমি গোটা 5 মতো আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে এই মশলার মধ্যে দিয়ে নিচ্ছি। এরপর এই আলুগুলোকে একটুখানি খুন্তি দিয়ে কেটে কেটে মতো দেব। অর্থাৎ আলুর দমে যেরকম ধরুন মানে মেনলি এটা ভালো লাগে হচ্ছে শীতে যে ছোটো আলুগুলো হয় না, ছোটো আলু দিয়ে না ভীষণ ভালো হয়, কিন্তু এখন অত ছোটো আলুগুলো আমাদের বাড়িতে আসছে না। তো যেটা আসছে সেটা দিয়ে আমি আলুটাকে একটু কেটে দিলাম, একটু ভাঙা ভাঙা মতো হয়ে গেল আলুটা, আর ছোটো হয়ে গেল। আর এখানে ওই আমি মশলাটা একটু ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য, মানে মশলার যে একটা কষাটে গন্ধ থাকে সেইটা জাস্ট যাতে চলে যায়, সেই কারণে আমি আলু সেদ্ধ করা যে জলটা ছিল সেখান থেকেই 2 চামচ মতো জল দিয়েছিলাম। আর কিছুই করব না, একটু সামান্য, মানে যেহেতু এটা ধনেপাতার সিজন, তো এই সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে দিচ্ছি আর একদম শুকনো করে নিচ্ছি। ব্যাস, এখানে আলুর দম রেডি। এই আলুর দমটার স্বাদটা একদম চটপটা গোছের হয়। যদি আপনি বাড়িতে মোগলাই বানান তার সঙ্গেও কিন্তু এই আলুর দমটা দারুণ লাগবে। ঘরোয়া মোগলাইয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এরপর চলে আসছি আমাদের মাছের কচুরির দিকে। তো আমি আগে থেকেই ময়দা মেখে লেচি কেটে রেখে দিয়েছিলাম। এরপর লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব। তো যেভাবে পুর ভরতে হয় সেভাবেই ভরবো। যারা জানেন না আমি তাদের উদ্দেশ্যে আর একবার বলে দিই, যখনই কোনো কচুরি জাতীয় জিনিসে পুর ভরবো তখন সবসময় যে একটা ময়দার বাটি মতো করে নিতে হয়, সেটার সাইডের দিকটাকেই কিন্তু আমরা পাতলা করব, মাঝখান থেকে পাতলা করব না, তাহলে কিন্তু কচুরি ফেটে যাবে। তো সাইডের দিক থেকে খানিকটা করে পাতলা করে নিয়ে তারপর মাছের পুরটাকে ভেতরে দিয়ে মুখটাকে বন্ধ করে নেব। ব্যাস এইটুকুই তো। এরপর আমি বাকি সমস্তগুলো অফ ক্যামেরায় ভরে নিচ্ছি এই পুরগুলোকে। সমস্ত কচুরিগুলো পুর ভরে রেডি করা হয়ে গেছে। এরপর অল্প অল্প করে তেল দিয়ে কচুরিগুলোকে বেলে নেব। তো এখানে তেল দিয়েই আমি বেলছি। আর কচুরিগুলো খুব পাতলা করছি না, মানে ধরুন নর্মাল লুচি যেরকম হয় অতটা পাতলা হবে না, কারণ দোকান থেকে যখন খাই তখন কিন্তু দেখি যে বেশ মোটা মোটাই হয়। তো খুব একটা পাতলা করব না, একটু মোটা রেখে বেলে নেব। চাইলে লেচিটা একটু বড় রাখতে পারেন অথবা কচুরিটা একটু ছোট হবে, যেটা আপনার সুবিধা হয়। তো আমি ওদিকে তেল গরম হতে বসিয়েছি, সেই ফাঁকে গোটা 5 মতো বেলে নিচ্ছি, তারপর আমি ভাজাটা দেখিয়ে দেব। আর বাকি তো এতগুলো হয়েইছে, সেগুলো থাক অফ ক্যামেরায় আমি পরে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর কচুরিগুলো পরপর দিয়ে নিচ্ছি আর দুটো পিঠ একদম বেশ সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। আর আমার এখানে বেলতে বেলতে দু একটা কচুরিতে একটুখানি ফুটো হয়ে গেছিলো, মানে ফেটে গেছিলো। তো তাতেও কিন্তু খুব একটা যে পুর বেরিয়ে গেছে তা নয়, একদমই পুর বেরোয়নি, ভালোই হয়েছিল। তবে শুধু একটা কি হয়েছিল, ওই যেটা ফুটো হয়ে গেছিলো ওখান দিয়ে তেল ঢুকে একটু বেশি তেল তেলে হয়ে গেছিলো। তো সেক্ষেত্রে যদি এরকম হয় তাহলে একটুখানি তেলটা ভালো করে ঝরিয়ে নিলেই হবে। আর আমি যেভাবে পুরটা বানিয়েছি তাতে কিন্তু দেখুন তেলটা একদম পরিষ্কার রয়েছে, একটুও কিন্তু কচুরি থেকে পুর বেরিয়ে তেলটাকে নষ্ট করেনি, যেরকমটা কড়াইশুঁটি কচুরির ক্ষেত্রে হয়। ব্যাস এই তো, আর কি রেডি আমার মাছের কচুরির সাথে সাথে শুকনো আলুর দম আর স্যালাড তো রয়েইছে। তাহলে আর দেরি না করে একদিন বাড়িতে বানিয়ে ফেলুন আর শীতের সন্ধ্যাটা হয়ে উঠুক দারুণ। আজ তবে আসি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। সবাই পাশে থাকবেন, ধন্যবাদ।